একটি সাধারণ হাঁসের ডানার পালক কীভাবে জাদুর তুলি হয়ে এক গরিব কিশোরের সব স্বপ্ন বাস্তবে রূপ নিল। আর তা জানতে এই চমৎকার রাশিয়ান রূপকথাটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কনকনে ঠান্ডা আর চারিদিকে ধবধবে সাদা বরফের চাদর। রাশিয়ার এই জাদুকরী শীতের রাতগুলো যেন এক একটি জীবন্ত রূপকথা। আজ আমরা চলে যাব শুধু রাশিয়ার তেমনই এক বরফ আবৃত গ্রামে, যেখানে লুকিয়ে আছে একটি জাদুকরী রাজহাঁস আর একটি সাধারণ কিশোরের এক অসাধারণ কাহিনী। আজকের গল্পের নাম হাঁসের ডানায় জাদুর তুলি। বহুদিন আগে রাশিয়ার এক প্রত্যন্ত গ্রামে বাস করত এক অনাথ কিশোর। সে ছিল ভীষণ গরিব, কিন্তু তার মন ছিল এক মস্ত বড় স্বপ্ন। সে অনেক বড় শিল্পী হবে, কিন্তু ক্যানভাস, তুলি কিংবা রং কেনার সামর্থ্য তার ছিল না। সে বনের কাঠকলা আর বরফের উপর কাঠি দিয়ে মনের সুখে ছবি আঁকত। এক রাতে যখন বাইরে তীব্র তুষার ঝড় বইছিল, তখন এক জাদুকরী বুনো রাজহাঁস ডানা জখম হয়ে যখন তার জানালার পাশে এসে পড়ল, কিশোরটি তখন পরম মমতায় হাঁসটিকে ঘরের ভিতর নিয়ে এলো। সে নিজে রাতে সামান্য খাবার থেকে হাঁসটিকে খাওয়ালো এবং আর ক্ষতবিক্ষত ডানায় বনের ওষুধি পাতা বেঁধে দিল। কিশোরটি যত্ন এবং সেবায় মাত্র কয়েকদিনে রাজহাঁসটি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল। যাওয়ার দিন রাজহাঁসটি কৃতজ্ঞতা ভরে তার ডানা থেকে একটি উজ্জ্বল সোনালি পালক খসিয়ে কিশোর হাতে দিল। অবাক কাণ্ড! পালকটি কিশোরের হাতে আসতে একটি নিখুঁত জাদুকরী তুলিতে পরিণত হলো। রাজহাঁসটি আকাশে উড়ে যাওয়ার পর কিশোরটি কৌতূহলী হয়ে সেই পালকের তুলি দিয়ে ঘরের দেওয়ালে একটি গরম ছবির আঁকলো, যেখানে একটি রুটি ছিল। আর কি আশ্চর্য! ছবির শেষ হয়ে দেওয়ালে থেকে ধোয়া ওঠে একদম আসল গরম রুটি আর টেবিলের উপর এসে পড়ল। কিশোরটি বুঝতে পারলো এটি কোনো সাধারণ তুলি নয়, এটি হলো স্বপ্নের তুলি। সে যা আঁকবে তাই বাস্তবে রূপ নিবে। কিন্তু কিশোরটি মোটেও লোভী ছিল না। সে নিজের জন্য কোনো রাজপ্রাসাদ বা ধন সম্পদ আঁকল না। সে তার তুলি দিয়ে গ্রামের অসহায় মানুষদের সাহায্য করতে লাগলো, যার ঘরে খাবার নেই। তার জন্য সে সস্তা শস্যের বস্তা এঁকে দিল। শীতের রাতে যার গায়ে কাপড় নেই, তার জন্য এঁকে দিল গরম কম্বল। চাষের জন্য এঁকে দিল বলদ আর লাঙ্গল। অল্প দিনে সে জাদুর তুলির কথা চারিদিকে ছড়িয়ে পড়ল। এই জাদুর তুলির খবর একদিন গিয়ে পৌঁছালো গ্রামের এক লোভী এবং অত্যাচারী জমিদারের কানে। সে তার সৈন্যদের পাঠিয়ে কিশোরটিকে বন্দি করলো এবং জাদুর তুলিটি জোর করে কেড়ে নিল। জমিদার নিজে তুলি নিয়ে দেওয়ালের গায়ে এক বিশাল সোনার মোহর ভর্তি সিঁদুকের ছবি আঁকল, কিন্তু লোভের বসে আঁকা সেই ছবি থেকে সোনা বের হতে হলো না। উল্টো ধীরু সিন্ধুকের ভিতর থেকে এক মস্ত বড় জাদুকরের ড্রাগন গর্জন করে বেরিয়ে এলো। ড্রাগনটি লোভী জমিদার আর তার সৈন্যদের প্রাসাদ থেকে তাড়িয়ে দিল। ভয় পেয়ে জমিদার এলাকা ছেড়ে চলে গেল। সুযোগ বুঝে কিশোরটি তার জাদুর তুলিটি আবারও হাতে তুলে নিল এবং দেওয়ালের গায়ে একটি দ্রুতগামী ঘোড়ার ছবি আঁকল। সেই ঘোড়া গাড়িতে চড়ে জমিদারের বাড়ি থেকে পালিয়ে আবার নিজের মুক্তি জীবনে ফিরে এলো। জাদুর তুলিটি কিন্তু জমিদারের হাতে কোনো কাজ করেনি, কিন্তু যাদের শক্তি কেবল তাদের সহায়ক করে, যাদের মন পরিষ্কার, যারা নিঃস্বভাবে অন্যকে সাহায্য করে। লোভ মানুষকে ধ্বংসের মুখে ঠেলে দেয়, কিন্তু নিঃস্বার্থ ভালোবাসা আর দয়ায় এই পৃথিবীর আসল জাদু। হ্যালো বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও। আবারও এরকম নতুন নতুন গল্প কথায় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, সঙ্গে থাকো। আবার দেখা হবে পরবর্তী কোনো গল্পে।
Thank you for watching. Please subscribe.